আমাদের বাংলাদেশ আজকে এই জমিনে ইসলাম কায়েমের সময় হয়েছে। যারা আজকে ভয় ভীতির জন্য নামতে পারেন নাই তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওপেন অফিস করা হয়েছে, ওপেন এই জনসভা করা হয়েছে। আপনাদের আর ঘরে বসার আর সময় নয়, আপনাদের এখন মাঠে নামার সময় হয়েছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই জমিনে কোরআনকে এই জমিনে কায়েম করার জন্য যেভাবে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, সামনেও আমরা রক্ত দেওয়ার জন্য রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই তোলে আনার ভাই তো বসো, সমস্যা নাই, বসে বলবে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। গণমানুষের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের সাংগঠনিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, অত্র ইংরি ইউনিয়নের কৃতি সন্তান জনাব আজম রুহুল কুদ্দুস, মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আমির, সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব জহিরুল হক। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, উপাধ্যক্ষ মাওলানা আমির হোসেন ভাই, ভান্ডারিয়া উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্র ইকরি ইউনিয়নের দিল্লি আন্দোলনের প্রাণপ্রিয় ভাইয়েরা। সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাদের প্রতি দয়া করে এরকম উন্মুক্ত পরিবেশে বসার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কল্পনাও করি নাই যে এরকম একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উন্মুক্ত পরিবেশে বসার ব্যবস্থা করে দিবেন এত তাড়াতাড়ি। আমাদের অনেকেই হতাশ হয়েছি, যেই সময় হতাশায় নিমজ্জিত হয়েছি ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই বাংলাদেশের উপরে নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? ওরা আশা করেছিল ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, শুধু এই 17 বছর নয়, আরো দীর্ঘ সময় ওদের ক্ষমতার মসনদের
সময়সীমা পাকাপোক্ত করবে, আজীবন বাংলাদেশকে নেতৃত্ব দিবে, সেই ধারাবাহিকতায় ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশের ক্ষমতায় এসেই তারা আমাদের সূর্য সন্তান সেনাবাহিনীর চৌকস 57 জন অফিসারকে তারা হত্যা করেছিল। শুধু তাই নয়, এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারা শত্রু হিসাবে চিহ্নিত করেছে এদেশের আলেম সমাজকে। তারা 5ই মে শাপলা চত্বরে আপনারা দেখেছেন এদেশের হাজারো আলেমকে রাতের আধারে বাতি নিভিয়ে তারা হত্যা করেছে গুলি করে। শুধু তাই নয়, এই দেশে দিনী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তাদেরকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, তাদেরকে অন্যায়ভাবে কল্পিত কাহিনী দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু অমাকারু অমাকার আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটি দেখিয়েছেন যে আল্লাহর ধারা কি অত্যন্ত শক্ত ধারা। আল্লাহর কৌশলের সামনে কোন কৌশল টিকে থাকার কথা নয়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, দীর্ঘ কথা বলার সুযোগ নেই। আমরা প্রধান অতিথি, আরো বেশি বিশেষ অতিথিবৃন্দ আছে, তাদের মুখ থেকে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি মনে করি এই পরিবেশ দিয়েছেন দিনের কাজকে ত্বরান্বিত করার জন্য। দিনের সৈনিকেরা উপলব্ধি করতে হবে, আমরা যদি কাজ না করে বসে থাকি, আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করে যদি বসে থাকি, আবারও এরকম পরিবেশ আমাদের উপরে চেপে বসতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্য সংগঠনে পরিণত করার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে দল মত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আজকে সবাই বাংলাদেশ জামাত ইসলামীর প্রশংসা করছে। কিন্তু এটিকে কাজে লাগানোর দায়িত্ব কাদের? আমাদের সকলের। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই দিনী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মানুষের কাছে এই দিনী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেবো। পারবো ইনশাআল্লাহ?